আপনি আপনার ফ্যামিলিকে অবশ্যই করবেন, কিন্তু আপনার আয় থেকে আপনাকে সঞ্চয় নিজের কাছে রেখে বাকিটা করুন, যাতে পরবর্তী একটা সময় আপনাকে আর পস্তাতে না হয়। আপনার থাকলে আপনি দিতে পারবেন, না থাকলে দিবেন কাকে? আপনার পকেট যদি শূন্য থাকে আপনি দিবেনটা কাকে? তাই বলবো, আপনার কাছে সিংহভাগ সঞ্চয়টা রাখার চেষ্টা করেন। আর যেটুকু না দিলে ফ্যামিলি চলবে না, এটুকু দিয়ে রাখেন। তাদেরকে একটু অভাব বোঝানোর চেষ্টা করেন। তারা আস্তে আস্তে অভাব না বোঝার কারণেই কিন্তু দিন দিন বেপরোয়া হয়ে যায়। এবং খরচ এমন এক জিনিস, মানুষ দিন দিন খরচ বেড়ে যায়। আহার, নিদ্রা, ভয় যত বাড়াও তত হয়। ঠিক তেমনিভাবে খরচের খাত দিন দিন বেড়ে যায়, হাত লম্বা হয়ে যায়। আপনাদের পাঠানো পরিশ্রমের টাকা আমরা মূল্যায়ন করতে পারি না। তাই সম্পদের সংকীর্ণতা থেকেই ভালো একজন পুরুষের, ভালো একজন মানুষের সৃষ্টি হয়। সম্পদের প্রাচুর্যতে ভালো মানুষের সৃষ্টি হতে পারে না। তাই বলবো, আপনাদের সঞ্চিত, আপনাদের রোজগারের অর্থ থেকে একটা ভাগ পাঠান, বাকি ভাগ আপনারা নিজেদের করে রাখার চেষ্টা করেন। কারণ আপনার হাতে থাকলেই আপনি আপনার আপনজনকে দিতে পারবেন। আর নয়তোবা দেশে আসবেন, নিজের জীবনটাকে ফল্ভ করবেন, হৃদরোগে আক্রান্ত হয়ে একদিন মারা যাবেন অসহায়ের মতো। সেদিন দেখবেন আপনার পাশে কেউ নেই। কারণ বর্তমানে মানুষ অর্থের স্কেলেই, অর্থর মানদণ্ডেই একটা মানুষকে বিবেচনা করে।